নমস্কার। আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি 60 টাকা ও 80 টাকা 60 টাকা 80 টাকা কেজি দরের চা 2:3 অনুপাতে মিশ্রিত করে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। মানে প্রতি কেজি 60 টাকা কেজি দরে কিছু চাল ও 80 টাকা কেজি দরে কিছু চাল 2:3 অনুপাতে মিশ্র করে কীরকম কত টাকায় বিক্রি করলে পার কেজি তার 25% লাভ হবে। উত্তর হবে 90 টাকা। আমাদের কী বলছে 60 টাকা কেজি ও 80 টাকা কেজি দরে চাল, তার অনুপাত কত বলতে 2:3। আমরা ধরে নিচ্ছি যে 60 টাকা কেজি দরের চাল 2 কিলো ও 80 টাকা কেজি দরে 3 কিলো চাল নেওয়া হয়েছে। তাহলে 60 টাকা 2 কিলো চাল টোটাল কত কেজি চাল হবে? 120 কিলো চাল হবে। কত হবে? 120 কিলো চাল। 60 দুগুণে 80 টাকা কিলো হলে 240 কিলো চাল। তাহলে 240 যোগ 120 0 6 2 360 কেজি চাল টোটাল। মোট চাল কত? 360 টাকা কেজি। তাহলে কী বলেছে? টোটাল আমরা কত কেজি চাল নিয়েছিলাম? এখানে 2 কেজি চাল নিয়েছিলাম, 2 ও প্লাস 3 টোটাল তাহলে ক কেজি? 5 কেজি চাল। টোটাল 5 কেজির দাম কত? 360 টাকা। এই 5 কেজি চাল 360 টাকা, তা 5 দিয়ে ভাগ করো, তো টোটাল কত টাকা কেজি আসছে? 72 টাকা। তাহলে 5 কেজি চাল মিশ্রণ করে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 1 কেজি 360 টাকা টোটাল দাম। এবার 1 কেজির দাম কত? 72 টাকা আসছে। 5 দিয়ে 360 ভাগ 72 টাকা। তাহলে 1 কেজি দাম 72 টাকা হয়। তাহলে কী বলেছে? 25% 72 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। এই 72 টাকায় বেরিয়েছে, এটা হচ্ছে ক্রয় মূল্য 1 কেজি চালের দাম। কী বলেছে? 25% লাভ, মানে 72 টাকার উপর 25% লাভ করতে হবে। তাহলে 25% লাভ করতে মানে 100 টাকা হলে, যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে 125 টাকা বিক্রি করতে হবে। তাহলে 1 টাকা হলে কী হবে? 125 বাই, তাহলে সেরকম 1 টাকা মানে 125/100, তার 72 টাকা মানে 125/100, 72 মানে 125/100 ইন্টু 72। তাহলে কত যদি আমরা 25 থেকে 5 5 25, 4 25 100, 4 দিয়ে গেলে 4 1 4, 4 এবং 72, তাহলে কত হলো? 5 গুণ করে 90 টাকা। তাহলে 90 টাকা দরে যদি বিক্রি করে তাহলে তার 25% লাভ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।